আসসালামু আলাইকুম। আজ শনিবার ৬ই পৌষ ১৮ই জামাদিউস-সানি ২১শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত কে অমর করে রাখতে ১৯৭৪ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব পাশে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের পাশে রয়েছে ২৪ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নাম ফলক। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ কুড়িয়ে এনে বিদ্যালয়ের একটি কক্ষে জমা করছিলেন। এক পর্যায়ে ওই দিন এই কক্ষে আকস্মিক মাইন বিস্ফোরণে ২৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং বিদ্যালয়ের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। প্রায় দেড় যুগ পর আজ জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজারে। সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নিজ জেলা হওয়ায় ব্যাপক প্রচার প্রচারণায় সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ জন্মেছে। সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে মাইকিং, মিছিল, মিটিং, প্রচারপত্র বিতরণ এবং ব্যানার ফেস্টুন তোরণে শহর ছেয়ে গেছে। জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী জানান, স্বাধীনতার পর এই ধরনের সভায় সংগঠনের প্রধান আমিরের উপস্থিতিতে জেলার প্রাণকেন্দ্রে কর্মী সম্মেলন এটাই প্রথম। সম্মেলনকে ঘিরে নেতা কর্মীর পাশাপাশি সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। সম্মেলনে অর্ধ সহস্রাধিকের অধিক নেতাকর্মী সহ সুধীজন উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এহসানুল মাহবুব জুবায়ের। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির ঢাকা মহানগর উত্তর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও আমির সিলেট জেলা মাওলানা হাবিবুর রহমান। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন মৌলভীবাজার জেলার জামায়াত আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী। মৌলভীবাজারের ৭টি উপজেলার ৯২টি চা বাগানের চা শ্রমিকদের মধ্যে ৭,০০০ কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় গতকাল সকালে জেলার রাজনগর উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১০টি চা বাগানের ১,১৫০ জন শ্রমিকের মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হয়। এনজিও সংস্থা আশার উদ্যোগে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিলেটে পৌঁছেছেন দুবাইয়ের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের চিকিৎসক আহমদ মোহাম্মদ আবদুল্লাহ সহ ৪ সদস্যের প্রতিনিধি দল। ২০ ডিসেম্বর থেকে আগামী ২৪শে ডিসেম্বর পর্যন্ত সিলেট জাতীয় হার্ট ফাউন্ডেশনের শিশু হৃদরোগীদের হার্টের জন্মগত ত্রুটি সম্বলিত চিকিৎসা সেবা দেবেন। কার্যক্রম শেষে আগামী ২৪ ডিসেম্বর ত্যাগ করবেন দলটি। আগামী ২৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হাউজিং স্ট্রিটে। সভায় বিসিবির সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আহ্বায়ক এবং ক্রীড়া সংগঠক রেজাউল হাসান কয়েস লোদিকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। এছাড়া টুর্নামেন্ট সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়। উক্ত টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা অংশগ্রহণ করবে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মৎস্য অফিস কাম চাষী প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ২.৫ কোটি টাকা। ৪ তলা ভিত বিশিষ্ট ২তলা এই ভবনের ৭০% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ভবনটি নির্মিত হলে প্রশাসনিক, দাপ্তরিক এবং চাষীদের প্রশিক্ষণের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। গণপূর্ত অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। খেলার খবর, ফুটবল। সিলেটের জাফলং উপজেলায় প্রথমবারের মতো জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের আজ তৃতীয় দিন। পিয়াইন নদী সংলগ্ন বালুতুটে ৩ দিনব্যাপী এই টুর্নামেন্টে জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়াড় অংশগ্রহণ করে। আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। সিলেট জেলা প্রশাসন এর আয়োজন করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ৩৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা ৮ মিনিটে। সংবাদ শেষ হলেও পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা বেজে ৫ মিনিটে।